এই যে দেখেন এই ইটটা 2 নম্বর ইটের পর্যায়ে পড়ে না, আমার মনে হয় যে এই ইটটা 3 নম্বর ইট থেকেও আরো মানে এটা বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, যে টোটালটাই একটা একটা দুর্নীতির একটা আখড়া হয়ে গেছে। এটা ওয়াশরুম টয়লেট হিসেবে এটা আছে। আর দেখেন এই যে এটা হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, ওয়াশরুম বললে এটা আসলে লজ্জার বিষয়। একটা ইউনিয়ন পরিষদের যদি এই ভালো অবস্থা থাকে তাইলে কি হয় বলেন? ঠিক আছে, এই যে হাত মুখ ধুইতে হয় এইখানে। এই দেখেন ভাই ইট, একটু একটু যদি আপনারা ভালো করে একটু ভিউ করে দেখেন ইট গুলা, হ্যাঁ এরকম 2 নম্বর 3 নম্বর ইট দিয়া, ঠিক আছে, এমন করে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। এটা তো আসলে হয় না, বুঝছেন? আমরা একজন সচেতন নাগরিক হিসাবে এটাকে কখনোই আমরা সমর্থন করতে পারি না। 23 লক্ষ টাকার বরাদ্দ, কিন্তু আমি মনে করি না যে 23 লক্ষ টাকার বরাদ্দ হিসাবে যে এটা উপযুক্ত কাজ হইতেছে। পানির বাথরুমে জায়গা নাই, বসার জায়গা নাই, কল নাই, টেবিল একটা দিতে গেলে এমনিতে মানুষের নিরাপত্তা বসলো, আর কাগজপত্র সঠিক মতো করতে গেলে সময় দেয় না, এলিমিলি হয়। পরিবেশ অনুযায়ী যে জিনিসটা হচ্ছে পরিশোধে মানে যা যা থাকা দরকার এগুলো অনেক কিছুই নাই। অনেক কিছু নাই বলতে যেরকম ধরেন টয়লেটের সমস্যা, তারপরে আসা যাওয়ার জন্য রাস্তাটার সমস্যা, মানে দেয়াল ভাঙ্গে পড়তেছে, এই করতেছে সেই করতেছে, এগুলা মানে এখনের যে ডিজিটাল যুগের মধ্যে তো এই পরিবেশে তো ধরেন পরিশোধ থাকে না। মানে এই পরিশোধের যে অবস্থা একেবারে নাজাইল অবস্থা। আমরা চাই যাতে এটা সুন্দর করে মেরামত করা হয়, ভালো করে মানে ভালো পরিবেশ হয়, যাতে জনগণ দেখলে বলে বা আসে যে না পরিশোধটা ভালো। 3 মাস ধরে আমরা কাজ করতেই আছে, এখন আপাতত বন্ধ। আমাদের আশা, আমাদের ব্যক্তিগত বাথরুম পরিষদের একটা ব্যক্তিগত বাথরুম আছে, এটাই আমরা ব্যবহার করতেছি। এটার অবস্থা মোটামুটি ভালো, কিন্তু পাবলিকের জন্য আপনার এটা আপনার হয় না। পাবলিক আপনার বাথরুমের জন্য একটু বেহাল অবস্থায় আছে। আমাদের ইউনিয়ন পরিষদ আপনার বর্তমানে আপনার জায়গার একটু সংকট। এটা আপনার বর্তমানে আপনার 1 নম্বর কৈতানের জায়গা, এটা আপনার সরকারের রুলসে মনে হয় আপনার হয়েছে এই জায়গার এই আমরা টাকা দিতে হয়, এই কারণে আপনার এই ইউনিয়ন পরিষদের এই বেহাল অবস্থায় আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, যদি তারেক রহমান এইগুলির প্রতি একটু নজর দেয় তাহলে এটা সম্ভব।